মেগাস্টার সাকিব খানের সোলজার আসছে, দেখবেন তো ভাইয়া। কোথায় আসছে? বাংলাদেশে তো তার ছবি আর চলবে না, এটা তথ্য মন্ত্রণালয় থেকে নিষেধ করে দিয়েছে। চলচ্চিত্র মানুষই যদি এরকম কথাবার্তা বলে, ভাবুন একবার। এই লোকেরা জিজ্ঞেস করছে যে ভাই, মেগাস্টার শাকিব খানের নতুন ছবি আসতেছে সোলজার, সেই ছবিটাকে আপনি দেখতে যাবেন? ওই লোকের অ্যান্সার কি? ওই লোকের অ্যান্সার বলতেছে যে কিসের সোলজার, কি ছবি, এটা মুক্তি পাবে না, বাংলাদেশের শাকিব খান ছবি মুক্তি আর দেবে না, এই ধরনের কথা। তারপর বলতেছে যে শাকিব খানের ছবি বাংলাদেশ আর মুক্তি দিতে দেবে না। এছাড়া আরো অনেক কথা বলছে, সেগুলো আপনাদের বিস্তারিত বলবো। কেননা এই লোকে, এই যে গুলজার গুলজার খান, যে চলচ্চিত্রে শাকিব খানের সাথে অজস্র ছবি করছে, শাকিব খান আর এই গুলজার খান, এই লোকেরা মিলিয়ে অনেক ভালো ভালো ছবি দিয়েছে। মনে জ্বালা বলতে পারেন, অজস্র ছবি আছে, 100+ ছবি করছে। কিন্তু এই সমস্ত মানুষ, বাংলাদেশের চলচ্চিত্র মানুষ কতটা মির্জাপুর, চলচ্চিত্র মানুষ এক একজনকে এক একজন কতটা হিংসা করে। শাকিব খানকে নিয়ে 24 ঘন্টা তারা নেগেটিভ চিন্তা করে। রাত সকালে ঘুম থেকে উঠে শাকিব খানকে নিয়ে কি বলবো, সাক্ষাৎকার যদি জিজ্ঞেস করে সেইটা, দুপুরকালে বাড়ি আসার সময় সে সময় ভাবে যে বিকালে এসে আমি কি বলবো শাকিব খানকে নিয়ে, পরে রাত্রেও ভাবে যে সকালে কি বলবো। এই যে চলচ্চিত্র মানুষ, একটা পক্ষ তো আবার বলে যে শাকিব খানের প্রিয়তমার পর কোনো ছবি সুপারহিট হয় না, এই যে অবস্থা, এই যে কথাবার্তা শরীর। আর এই যে সোলজার, এই সোলজার মুভি যে মুক্তি পাবে না, এই কথা যদি চলচ্চিত্র মানুষ একজনে বলতে পারে, এর সেইয়া নিমুখারাম আর হইতে পারে না। টোকাইগিরির মতন আর কথাবার্তা বললে কাজ হবে না। এই লোকের শাকিব খানের সাথে কাজ দেয় না, তো তার জন্য শাকিব খান নিয়ে উঠে পড়ে আসে, নেগেটিভ কথা বলে, একটার পর একটা যায়। কয়েকদিন আগে একজন ফাইট ডিরেক্টর আসলে যে শাকিব খান নিয়ে আজে বাজে কথা অনেক বলছে, কিন্তু সোলজারে কাজ পাওয়ার পর সে শাকিব ভাইয়ের কাছে মাপ চায়, যে বলে শাকিব ভাই আমি ওইভাবে বলতে চাইনি, প্রেজেন্টেশন আর এক রকম হয়েছে, আমার রাখছিল মাথায়, এই অবস্থা। তাহলে বুঝুন চলচ্চিত্রের মানুষ এরা কারা, প্রত্যেকেরও এগো জন্যই বাংলা চলচ্চিত্র আজকে ধ্বংসের পথে। এই ধ্বংস অনিবার্য হবে। শাকিব খান, এই যে যদি শাকিব খানের সোলজার ছবি মুক্তি নাই পায়, তাহলে বলতে পারে, এইটা এক কথা বলতে পারে যে শাকিব খানের ছবি শুনলাম সোলজার মুভিটা, এটা দেশটা নিয়ে একটা কথাবার্তা বলতেছে বা আর্মি নিয়ে, এই ছবিটা মুক্তির সময় একটা বাধা হইতে পারে বা একটা ঝামেলা হইতে পারে। সেই জায়গা যদি বলে, এই সমস্ত রোহিঙ্গারা যদি বলে যে শাকিব খানের ছবি বাংলাদেশ আর মুক্তি দেবে না, সোলজার মোলজার কোনো ছবি মুক্তি দেবে না, এসে দুঃখজনক, কষ্ট লাগার কথা, আর ভালো লাগে না। এখন অনেক সাকিবিয়ানরা বলতেছে ভাই এই কথাগুলো কেন বলছে, এই কথাগুলো কিসের জন্য বলতেছে, আর এটা কি সত্যি শাকিব খানের ছবি কেন মুক্তি পাবে না, এটা সত্যি কষ্টজনক, দুঃখ লাগার বসে এই সমস্ত কথা আর শুনতে পাই না। এই সমস্ত গুলজার মুলজার, সোলজার মুলজার, যাই হোক, এরা যা বলুক না বলুক, ওইটা শাকিব খানও কেয়ার করে না, আমাদের কেয়ার করা উচিত নেই। এগুলো নিয়ে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না, এই শেষ কথাবার্তা। আর অনেক কথা লাইভে আমি বলে দিছি, সেগুলো আর বাড়াইছি না। কেননা এই যে গুলজার মুলজার, এরা শাকিব খানের নাম নিয়ে তাদের পেজ খুলে রুটি রুজি রিজিকের মালিক যদি ব্যবস্থা করতে পারে সেটা করুক, কিছু করার নাই। এরা আজীবন এগুলো বলে যাবে, এই সমস্ত নিমখারামগুলো করে যাবে। এগুলা যতদিন করবে ততদিন শাকিব খানের কিছু দায় আসবে না, শাকিব খান এগিয়ে যাবে। শাকিব খান রাগ হয়ে যদি চলচ্চিত্র না ছাড়ে, এটা হচ্ছে মূল কথা। এই যদি চলচ্চিত্র ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশে তালা জ্বলবে সবকিছু। আর এই সমস্ত গুলজার মুলজার যা বলছে, ওগুলো নেগেটিভ ভাবে নিয়ে যান, ওগুলো পজিটিভ ভাবে নিয়ে যান। ও যা বলছে ওগুলো বলতে থাকুক। এখন যদি দুইজন মহিলা চেনে, এখন তো কেউ চেনে না, 15 বছর আগে ডেট শেষ, ডেট ওভার মাল শাকিব খানের নিয়ে কথাবার্তা বলে, এগুলা আরো আগের দায় খালাস করে দাও। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো না। শাকিব খানের ছবি মুক্তি পেবে, এটাই শেষ কথা। আর যদি মুক্তি না পায়, বাধা দেয়, তাহলে বরবাদের সবাই যা করছে, শাকিব এখনো প্রস্তুত শাকিব খানের নতুন ছবি সোলজার নিয়ে মাঠে নামবে, যা করা উনি করবে, এটাই আমরা বিশ্বাস করি। শাকিব একজোট হয়ে পুরো সোশ্যাল মিডিয়া আবার গ্রহণ করবে, ফেসবুকে না মাঠে নামবে, এটাই আমরা আশা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স এবং এই সমস্ত আবর্জনা থেকে আমরা ক্লিয়ার ভাবে আঘাত হবে, এটাই মূল কথা, মূল টপিক। এগুলো না হলে কাজ হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।